সন্তানের প্রশিক্ষণ। খ্রিস্টিয়ান পিতামাতাদের উপলব্ধি করতে হবে যে তাদের উপর তাদের সন্তানদের প্রশিক্ষণ দানের দায়িত্ব অর্পিত হয়েছে। হিতোপদেশ 22 অধ্যায় 6 পদে আমরা পাঠ করি, শিশুকে সঠিক পথে চলতে শেখাও, বৃদ্ধ বয়সও সে সেই পথ ছাড়বে না। প্রশিক্ষণের মধ্যে অবাধ্যতার জন্য শুধু শাস্তি নেই, ভালো আচরণের জন্য পুরস্কার আছে। সুআচরণ এবং কাম্য লক্ষণের জন্য পিতামাতার উচিত সন্তানদের প্রশংসা করা। সন্তানদের মনে যেন নিশ্চয়তা থাকে যে পিতামাতারা তাদের ভালোবাসেন, তাদের কাছে তারা কাঙ্ক্ষিত, তারা তাদের প্রশংসা করবেন। প্রশংসা, আদর, চুম্বন এবং তাদের সঙ্গে সময় অতিবাহিত করে তারা তাদের ভালোবাসার প্রকাশ ঘটাতে পারেন। প্রশিক্ষণের অর্থ বাধ্য তৈরি করা। সন্তানরা মণ্ডলীতে যাবে কি যাবে না, বা প্রতিদিন প্রার্থনা করবে কি না, এরকম কিছু বাছাই করে নেবার অধিকার খ্রিস্টান পিতামাতা দেবেন না। এমন কিছু বাছাই করে নেবার অধিকার খ্রিস্টিয়ান পিতামাতারা দেবেন না। সন্তানদের জীবনে কোনটি সর্বোত্তম তা জানার দায়িত্ব তাদের নয়। এর জন্যই ঈশ্বর তাদের পিতামাতাকে দিয়েছেন। সন্তানদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য যেসব পিতামাতা তাদের শক্তি সমাধান করেন, ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন তাদের সন্তানরা বয়স্ক হলেও সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। হিতোপদেশ 22 অধ্যায় 6 পদে আমরা সেই কথাই পাঠ করি। সন্তানরা যত বড় হবে তাদের উপর তত দায়িত্ব বেড়ে যাবে। পিতামাতার দায়িত্বই হলো পরবর্তীকালের যুব বয়সের পূর্ণ দায়িত্বের জন্য সন্তানদের প্রস্তুত করতে হবে। সন্তান যত বড় হবে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে বেশি স্বাধীনতা দিতে হবে। আরও কিশোর সন্তানদের বুঝতে হবে তাদের সিদ্ধান্তের পরিণামের দায়িত্বের তাদেরই গ্রহণ করতে হবে এবং সমস্যা থেকে উদ্ধার করবার জন্য পিতামাতারা সর্বদা তাদের পাশে থাকবেন না। এফেসীয় 6 অধ্যায় 4 পদে আমরা পাঠ করেছি, পিতামাতাদের উপর শুধু তাদের সন্তানদের শৃঙ্খলাবদ্ধ করার দায়িত্ব অর্পিত হয়নি, প্রত্যাশা করা হয় যে তারা প্রভুতে তাদের নির্দেশ দেবেন। সন্তানদের বাইবেলীয় নৈতিকতা, খ্রিস্টান চরিত্র বা ধর্মতত্ত্ব সম্পর্কে নির্দেশনা দেবার দায়িত্ব মণ্ডলীর নয়, সে কাজ পিতার। যেসব পিতামাতা সন্তানদের শিক্ষা দেবার দায়িত্ব সানডে স্কুলের শিক্ষকের উপর অর্পণ করেন তারা মস্ত ভুল করেন। মোশের মাধ্যমেই ঈশ্বর ইসরায়েলকে আদেশ দিয়েছিলেন, এই সমস্ত নির্দেশ যা আমি আজ তোমাদের দিচ্ছি তোমরা সব মনে রেখো এবং প্রত্যেককে সেগুলি সযত্নে তোমাদের সন্তানদের শিখাবে। তোমরা গৃহে থাকাকালে, পথে যাত্রাকালে, শয়নে অথবা জাগরণে আলোচনা করবে। দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 6 থেকে 7 পদ। খ্রিস্টিয়ান পিতামাতা বাল্যকাল থেকেই তাদের সন্তানদের সঙ্গে ঈশ্বরের পরিচয় করিয়ে দেবেন। তারা বলবেন ঈশ্বর কে এবং তিনি তাদের কত ভালোবাসেন। কিশোর সন্তানদের যিশুর জন্ম, জীবনী, মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে শিক্ষা দিতে হবে। বহু শিশুই 5-6 বছর বয়স থেকেই সুসমাচার বুঝতে এবং প্রভুকে সেবা করার সিদ্ধান্ত নিতে পারে। অচিরেই 6-7 বছর, এমনকি তারা কম বয়সে, তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম লাভ করতে এবং অজানা ভাষায় কথা বলতে পারে। অবশ্য কোনো বাধা ধরা নিয়ম নেই, কারণ প্রত্যেকটি শিশুই ভিন্ন প্রকৃতির। গুরুত্বপূর্ণ কথা হলো খ্রিস্টিয়ান পিতামাতারা তাদের সন্তানদের আত্মিক প্রশিক্ষণে অগ্রাধিকার দেবেন। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।